সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়টি। সেই সেট ও ফাংশন অধ্যায়টি আজকের আলোচনা হবে আমার সেট অংশ থেকে। সেট অর্থাৎ সেট হচ্ছে, সেট কি প্রথম তোমরা চিনতে হবে। সেট হলো গুচ্ছ বা দল, এর বাংলা। ঠিক আছে, ইংরেজিতে আমরা একে সেট লিখি। সেট হলো গুচ্ছ বা দল, নামকরণ করা হয় বড় হাতের অক্ষর দিয়ে, অর্থাৎ এ বি সি, এ বি ইত্যাদি এক্স ওয়াই জেড এগুলা দিয়ে, অর্থাৎ সেটের নামকরণ হবে বড় হাতের অক্ষর। যেমন আমি যদি একটা সেট লিখি, তাহলে এ একটি সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এ বি সি। এখানে এই যে একটা সেট লিখলাম, এখন আমি এটার পরিচয় দিচ্ছি। এ হইল, এখানে সেটের নাম হইল এ, এটা হইল সেটের নাম। এই প্রত্যেকটা হলো উপাদান, অর্থাৎ এলিমেন্ট, যে উপাদান, এই প্রত্যেকটা হলো উপাদান। এরপরে এই যে ব্র্যাকেটটা, এটা হলো সেটের চিহ্ন, অর্থাৎ এর ইংরেজি নাম হলো কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট অর্থাৎ কোঁকড়ানো বন্ধনী তার বাংলা নাম, কিন্তু এটা সেটের চিহ্ন। আমরা সেটে যদি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, এই ব্র্যাকেট দ্বারা কোনো কিছু আবদ্ধ থাকে, তাহলে এটাকে বুঝবো এটা একটা সেট। এরপরে এখানে যে প্রত্যেকটা উপাদান এ বি সি, এ ইজ element of set A, ঠিক আছে, A is element of a set of set A, অর্থাৎ এটা হলো এ সেটের একটি উপাদান। তাহলে সেট সম্পর্কে প্রথম পরিচিতি, সেট নামকরণ করা হয় ক্যাপিটাল লেটার, উপাদান থাকে স্মল লেটারে, প্রত্যেকটা উপাদানই থাকবে স্মল লেটার। তারপর প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, এইটার নাম হলো সেটে, তার নাম হলো কার্লি ব্র্যাকেট অর্থাৎ কোঁকড়ানো বন্ধনী। তাহলে এই যে আমি একটা সেট লিখলাম, এই সেটের উপাদান, নামকরণ এবং সেট প্রকাশ পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে সেটকে প্রকাশ করতে হবে। এই ছিল। এরপরে সেট প্রকাশের পদ্ধতি হলো, এখন আমি তোমাদেরকে দেখাবো সেট প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতি হলো সেট প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হলো দুই ধরনের। এক হইল গঠন তালিকা পদ্ধতি, আর হইল দুই হইল গঠন পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা, এক তালিকা পদ্ধতি, দুই অর্থাৎ তালিকা পদ্ধতিতে হলো একটা সেটকে আমরা সরাসরি দেখতে পারি। যেমন তালিকা পদ্ধতিতে এ একটা সেট এ বি সি, এর উপাদানগুলো সরাসরি চিনতে পারি এবং দেখতে পারি। আবার যদি লিখি বি আর একটা সেট, সে হইল 2 4 6, তাহলে এই হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে আমরা সরাসরি সেটের উপাদানগুলো আমরা দেখতে পাই, এতে কোনো খোঁজাখুঁজির প্রয়োজন নাই। যেমন আমি যদি জিজ্ঞাই যে এখানে এই সেটের উপাদানগুলো কি কি, তোমরা সহজে বলতে পারবা এ বি সি। যদি এই সেটের বি সেটের উপাদানগুলো কি, তাহলে বলবা 2 4 6। এখানে সরাসরি এর বাইরে কিছু নাই, কোনো চিন্তারও প্রয়োজন নাই। এটা হলো তালিকা পদ্ধতি। এখন যদি আমি আসি গঠন পদ্ধতিতে, তাহলে গঠন পদ্ধতিতে হলো, গঠন পদ্ধতিতে আমার সেটের গঠন প্রণালীটা থাকবে, একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে, কিন্তু এখানে সরাসরি কোনো উপাদান দেখা যাবে না, কোনো সরাসরি উপাদান দেখা যাবে না। যেমন আমি একটা বি সেট যে লিখেছিলাম যে 2 4 6, এই 2 4 6 উপাদানটা, যে সেট, এই তিনটা উপাদান 2 4 6, এটাকে যদি আমি গঠন পদ্ধতিতে লিখি, গঠন পদ্ধতিতে যদি আমি লিখি, তাহলে বি একটা সেট, এই সেটের আমি শর্ত দিয়ে লিখব। আমি প্রথমেই দেখব এইখানে কি আছে 2 4 6,
অর্থাৎ এখানকার উপাদানগুলো হলো 2, 4, 6 তিনটি উপাদান। এই তিনটি উপাদান জোড় সংখ্যা। আমরা একটা শর্ত পেয়েছি যে এই তিনটি উপাদান হলো জোড় সংখ্যা। তাহলে আমি যদি গঠন পদ্ধতিতে লিখতে চাই, তাহলে বি সেটটা হবে, প্রথমে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপর আমি একটা চলক নিব যে এই সেটের উপাদানগুলো হবে লিখবো এইভাবে এক্স সাজ দে। এই চিহ্নটা যে আমি লিখেছি, এই চিহ্নটা হলো এসি সাজ সাজ দে, এর বাংলা হলো যেন, এর বাংলা হলো যেন। ঠিক আছে, সাজ দে অর্থাৎ যেন, এর বাংলা হলো যেন। তাহলে এক্স সাজ দে, এক্স জোড় সংখ্যা, আমি কি বলছি, এক্স জোড় সংখ্যা। ঠিক আছে, এবং শর্তটা কি হবে, শর্তটা হবে আমার x less than equal 8, x less than equal 6, যা এখানে আছে x আসবে x জোড় সংখ্যা এবং x less than equal 6, অর্থাৎ এই যে আমি লিখলাম যে x আসবে x জোড় সংখ্যা, অর্থাৎ xটা হবে আমার জোড় সংখ্যা। তাহলে বি সেটের উপাদানগুলো হবে জোড় সংখ্যা এবং বি সেটের উপাদানগুলো তাহলে আজকে আমি কি বিষয়টা দেখাইলাম যে বি একটা সেট এখানে ছিল, সেটা এটা তালিকা পদ্ধতি, কিন্তু আমি তার গঠন পদ্ধতি লিখলাম। তাহলে গঠন পদ্ধতিতে এই যে এখানে লিখলাম আমি গঠন পদ্ধতি, এই গঠন পদ্ধতিতে কোনো উপাদান নেই, অর্থাৎ গঠন পদ্ধতি এখানে কোনো উপাদান দেখা যায় না, এখানে কোনো উপাদান নেই, শুধু শর্তটা আছে। অর্থাৎ আমি যদি আবার দেখাই এই বিষয়টা যে প্রকাশ পদ্ধতি, এক নম্বরে হলো তালিকা পদ্ধতি, যেমন একটা সেট 2, 4, 6, এটা হলো তালিকা পদ্ধতি, এটা সবাই চিনবা তোমরা। কিন্তু গঠন পদ্ধতিতে হলো যে সেট গঠন পদ্ধতি, গঠন পদ্ধতিতে কি থাকবে, একটা সেটে শর্ত দেওয়া থাকবে। যেমন এ সেটটাকে যদি আমি গঠন পদ্ধতিতে লিখি, যেমন একটা সেট, এটা 2, 4, 6, 8, আমি 4টা উপাদান দিলাম, একটা উপাদান বাড়াই দিলাম, এই 4টা উপাদান। ঠিক আছে, এর গঠন পদ্ধতি, গঠন পদ্ধতিটা কি হচ্ছে, আমি যদি এস একটা কি গঠন পদ্ধতি লিখি, এখানে একটা বিষয় আসবে, সেটা হলো একটা চিহ্ন আসবে, সেটা হলো সাজ দ্যাট, অর্থাৎ এই চিহ্নটা হলো সাজ দ্যাট, এর বাংলা হলো যেন, সাজ দ্যাট এর বাংলা হলো যেন। তাহলে আমি যদি একটি গঠন পদ্ধতিতে লিখি, তাহলে এ এর সমান, এখানে আমি একটা চলক আনবো, ঠিক আছে, সেটা এক্স, এক্স সাজ দ্যাট, অর্থাৎ এক্স একটা চলক, সে হলো এ সেটের উপাদান, সে কিভাবে সংজ্ঞায়িত হবে, এক্স জোড় সংখ্যা, এখানে কমা দিয়ে জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা, এবং আমার শর্তটা দিতে হবে অবশ্যই এক্স লেস দেন ইকুয়াল 8। কেন ছিল জোড় সংখ্যা তো অসীম, কিন্তু এখানে আমার 8 পর্যন্ত দেওয়া আছে, তাই আমি এখানে শর্তটা দিলাম 8-এর চেয়ে ছোট বা সমান, অর্থাৎ এই যে এটা হলো আমার গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিতে সরাসরি উপাদান দেখা যায়, গঠন পদ্ধতিতে কোনো উপাদান নেই, শুধু একটা নির্দিষ্ট শর্ত দেওয়া আছে, সেই শর্ত থেকে আমি উপাদানগুলা খুঁজে বের করতে হবে। এই শর্তের সাপেক্ষে উপাদানগুলো খুঁজে বের করতে হবে। যদি তোমাদের ভালো লাগে থাকে, পরবর্তী সবগুলো ভিডিওতে যুক্ত হয়ে থাকবা, ঠিক আছে, এবং প্রতিনিয়ত এভাবে প্রত্যেকটা পয়েন্টের উপর তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো প্রতিদিন। ধন্যবাদ সবাইকে।